গুড মর্নিং। মৌমিতার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ 4 জুন 2025 শুরু করলাম একটা নতুন ব্লগ। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি তৈরি করছি আমার পছন্দের দুধ চা। তার মধ্যে সব রকম হোল মশালা দিয়ে দিয়েছি অলরেডি। দুধ ফুটে উঠেছে, টি ব্যাগটাও দিয়ে দিয়েছি। খুব চটজলদি হয়ে যাবে এই দুধ চা। সকালটা আমার আজ দুধ চা দিয়ে শুরু হবে। আজ গ্রিন টি নয়, আজ শুধুই দুধ চা। একদম ফুটে উঠেছে, এবার ওটাকে কিছুক্ষণ ঢেকে রাখব। আজ বুধবার, আজ আমার ছুটি আছে, তাই খুব আস্তে ধীরে কাজকর্ম করা যাবে। চাটা ঢেলে নিই, তারপর বারান্দায় গিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলছি। তো আজ ছুটি আছে, এখানে গরমও পড়েছে, তবে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। এখন অবধি সকাল তো তাই বলছে। দেখা যাক দিনের বেলাটা কেমন চলে। বন্ধুরা, আমি চাটা নিয়ে চলে এসেছি বারান্দায়। তো বারান্দায় যখন এসেইছি, মনে হলো একটা কবিতা হলে কেমন হয়। আমারই লেখা একটা কবিতা আজ পড়ে শোনাচ্ছি। কবিতাটার নাম হলো জীবন। জীবনের কাছে বেশি চাইতে নেই, না চাইতেই যখন বৃষ্টি আসে, না চাইতেই যখন সূর্য হাসে, তবে শুধু কেন মিছে চাওয়া? থাক না দূরে চাওয়া পাওয়া। এসো এবার গাছের ছায়ায়, দেখো কেমন বাতাস বয়ে যায়, ফুলেরা কেমন উঠছে ফুটে, মৌনিতে কারা আসছে ছুটে। নীল আকাশে মেঘের ভেলা, গাছে গাছে পাখির মেলা। জীবন কত রঙে আঁকা, দুহাত দিয়ে ছুঁয়ে দেখা। চাইতে চাইতে কোথায় যাওয়া, না চাইতেই কত যে পাওয়া। এটি আমার ভীষণ পছন্দের একটি কবিতা। বেশি দিন হয়নি, 2-3 দিন হলো লিখেছি। তো মনে হলো আমার বন্ধুদের সঙ্গে, আমার দর্শক বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নিলে কেমন হয়। তো কবিতাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার ঝটপট কিছু বাসন মেজে নিই। কিছু বাসন জমেছে, তো এটা মাজতে থাকি। আর ওদিক দিয়ে একটু দুধ বসিয়ে দিয়েছি, পনির তৈরি করব, তো সে কারণে ওটা বসিয়ে দিয়েছি। আর এবার বাসনগুলো মেজে নিই। এদেশে থাকতে থাকতে এত নিজের হাতে সব কিছু করতে হয়, তো মাঝে মাঝে নিজের হাতে রান্না খেতে খেতে ভালো লাগে না। রেস্টুরেন্টের খাবারও আজকাল ভালো লাগে না, সে একই খাবার। কিন্তু মায়ের হাতের রান্না খুব মিস করি, খুব ইচ্ছে করে কবে যে বাড়ি যাব, কবে যে মায়ের হাতের সব খাবার দাবার খাবো। আর এত কাজ করতে হয় এখানে, মাঝে মাঝে না দেশের যে হেল্পিং হ্যান্ড ছিল তার কথা খুব মনে হয়। এই যা বাসন মাজতে মাজতে দুধ উতলে গেছে। এটি অবশ্য নতুন কিছু নয়, প্রায়শই হয়। তো যাকগে, ক্লিন করে নিতে হবে। আর দুধটা এবার একটু ঠান্ডা হোক, 5 মিনিটের মতো ঠান্ডা হলেই এবার ছানাটা কেটে নেব। তো যে পরিমাণ ভিনিগার নেব ঠিক ততটা পরিমাণই জল নেব, সম পরিমাণ, রেশিওটা এমন হবে। তারপরে আমি সেই জল ও ভিনিগারের মিশ্রণটাকে দুধে দিয়ে ছানাটা কেটে নেব। আমরা লেবুর রস দিয়েও কাটতে পারি। তো এভাবে আমি ভিনিগার দিয়েই করি। আমার লেবু দিয়ে করতে কিছুই না, অনেকক্ষণ ধরে লেবুটাকে করে তারপরে রস বার করা, তার থেকে এটা বেশি ফাস্ট হয়ে যায়। তো এটাই আমার পক্ষে বেশি কমফোর্টেবল মনে হয়। তো যাকে ছানাটা কেটে নিলাম। তো ভালো করে যখন দেখছি যে হ্যাঁ এবার সুন্দর ছানা হয়ে গেছে, তখন আমি এটাকে ছেঁকে নেব। তো ছানা যখনই করি তখনই আমার খুব ছোটোবেলার কথা মনে হয়। ছোটোবেলায় আমাকে আর দাদাকে যখন আমরা নার্সারি স্কুলে পড়তাম, বেশিরভাগ ছানা দেওয়া হতো প্রায় দিনই, আর তার সঙ্গে ফ্রুটস। আর ছানা খেতে খেতে আমার একদম ভালো লাগতো না, কিন্তু ছানাটা খুব হেলদি, তো বেশিরভাগ দিন ওটাই যেত, কখনো সখনো ম্যাগি।
তো যেদিন ম্যাগি যেত সেদিন যে আমার কী আনন্দ হতো। তো ছানাটা এবার জল ঝরিয়ে নেব 2 ঘন্টার মতো। বন্ধুরা, আমি এখন যাচ্ছি ওয়ালমার্টে। একটা কাজই আছে, মানে ছুটি নিয়েছিলাম 2 সপ্তাহের জন্য। তারপরে সব ডকুমেন্টস জমা দেওয়া হয়ে গেছে, তারপরেও একটা প্রবলেম হচ্ছে, তো আরও কিছু ডকুমেন্টস নিয়ে তাই যাচ্ছি। তো যাই হোক, জীবনে তো এরকম প্রবলেম ছোটোখাটো সবসময় লেগেই রয়েছে। এসে আবার রান্নাবান্না আছে, সবই আছে। তো তাই বলছি, সবার জীবনে প্রবলেম থাকবে, কাজও থাকবে, ডিউটিসও থাকবে, সবার প্রতি সবই থাকবে, কিন্তু তার মাঝে না নিজের একটা ব্রিদিং স্পেস বার করে নেওয়া খুব উচিত। না হলে কিন্তু দিনটা মনে হয় যেন কোথাও একটা খামতি থেকে গেল। যেমন আমার প্রাণায়াম যোগা করতে ভীষণ ভালো লাগে। আমি ঘন্টার পর ঘন্টাও বসে থাকতে পারবো প্রাণায়াম যোগা এসব নিয়ে। আর কবিতা ছড়া ছাড়া তো আমি থাকতেই পারবো না। সারাদিনে অনেক দিন এমন হয় যে এক ফোঁটা টাইম পেলাম না, কিন্তু আমি শুতে যাওয়ার আগে 2টো কবিতা হলেও পড়ে শোবো। তাতে মনে হয় যে ফিনিশিং টাচটা ভালো হলো। ভালো হওয়ার জন্যও ঠিক না, নিজের ভালো লাগা। তো সেটাই বলি, সারাদিনে সব কিছুর মাঝে নিজের কিন্তু ব্রিদিং স্পেস অবশ্যই বার করে নেবেন নিজের জন্য। ওটা খুব দরকার, ওটাই অক্সিজেন, ওটাই সব কাজে নিজেকে ভালো রাখা। তো সেটাই বলছি। তো এখন মাঝে মাঝে মনে হয় যে এত কাজকর্ম, সব ডিউটি পালন, সব কিছুই করে যাচ্ছি, কিন্তু আমার কাছে এমন একটা দিন খুব ফ্যান্টাসি, যেদিন আমি যোগা প্রাণায়াম নিয়ে আছি, ছড়া কবিতা নিয়ে আছি, আর মায়ের মতো, মা তো এখন অনেক দূরে ইন্ডিয়াতে, তো মা এসে খাবার বেড়ে দিচ্ছে আর আমি এইসব নিয়েই আছি বেশ। এমনটা আমার কাছে এখন একটা ফ্যান্টাসির দিন। তো যাই হোক, সব তো মনের মতো করে সব কিছু কখনোই হবে না, কিন্তু হ্যাঁ, সব কিছু সবাইকেই সব ডিউটি পালন করতে হবে, কাজকর্ম করতে হবে, বাঁচতে হলে সব কিছু করতে হবে, কিন্তু নিজের যেটা ভালো লাগা, যে হবি, সেটা কখনো ছাড়বেন না। সেটাকে সব সময় কন্টিনিউ করার চেষ্টা করবেন। হয়তো 2-3 দিন বাদ গেল, কিন্তু মাথায় যেন থাকে যে ওটার সঙ্গে আমাকে চলতে হবে। তাহলে দেখবেন জীবনটা কিন্তু অনেক ইজি হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে, বাঁচতে ভালো লাগবে।